আমরা স্টার্ট করছি ক্লিনিং শেপিং অফ দ্য রুট ক্যানাল সিস্টেম, তাই না? ক্লিনিং শেপিং অ্যান্ড সাইমালটেনিয়াস ইরিগেশন ইজ কল্ড বায়োমেকানিক্যাল প্রিপারেশন। আজকে আমাদের টপিক হচ্ছে কেমোমেকানিক্যাল প্রিপারেশন। যদি আমরা বলি তাহলে আজকাল আমাদের জন্য বেটার হয়। আমি সেদিন বলছি তোমাদেরকে একটু কেন আমরা বায়োমেকানিক্যাল না বলে কেমোমেকানিক্যাল প্রিপারেশন বলছি। কেমন? তাহলে আমরা কি করব? এটা মানে হচ্ছে ইট মিনস ইনস্ট্রুমেন্টেশন ফলোড বাই ইরিগেশন। ইনস্ট্রুমেন্টেশন কিন্তু ফলোড বাই ইরিগেশন মানে হলো ইনস্ট্রুমেন্টেশন করে ইরিগেশন করব তা না। আমাদের কিন্তু সাইমালটেনিয়াসলি করা লাগে, তাই না? আমরা ক্যানেলের ভিতর ইরিগেটিং এজেন্ট দিয়েই তারপরে ইয়া করি, শেপিং করি। তো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে জাস্ট ফলো করলেই শুধু হবে না, মানে একদম সাইমালটেনিয়াসলি ক্লিনিং শেপিং অ্যান্ড ইরিগেশন, বুঝছো, একসাথে। তাহলে এটাকে বলা হচ্ছে বায়োমেকানিক্যাল প্রিপারেশন। আগে বলতাম, এখন কেন চেঞ্জ হলো টার্মটা কেমোমেকানিক্যাল প্রিপারেশন? এই জন্যই বলি এটাতে আমরা যে কেমিক্যাল গুলো ইউজ করছি এবং এটাকে ভাইব্রেশন করছি, এটার হচ্ছে তোমার আল্ট্রাসনিক সনিক যেটা ভাইব্রেশন করা হয়, অ্যাক্টিভেশন করা হয়, হ্যাঁ। তারপরে সোডিয়াম হাইপোক্লোরাইডের একটু গরম করে নেই। তারপরে হচ্ছে তোমার এই যে নতুন করে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, তারপরে এগুলা যে নতুন করে আমরা ভালো করে ক্লিনিং, মানে ইয়াটাকেই কেমিক্যাল যেগুলো ইউজ করছি সেগুলাকেই আমরা মেইনলি প্রেফারেন্স দিচ্ছি। কারণ আজকাল হলো ক্লিনিং শেপিংটাকেই কিন্তু মেইনলি ধরা হয়, ক্লিনিংটাকে বিশেষ করে। শেপিংটাকে আজকাল আবার লেটেস্ট যেগুলো পড়াশোনা করতেছি আমি, সেগুলোকে দেখা যাচ্ছে ভাইটাল যদি হয়, শেপিং নিয়ে আবার এরা এত চিন্তা করতেছে না। এমন মেটেরিয়াল বের করা হচ্ছে যেগুলো তোমার পুরা ক্যানেলে দেখা যায় যে ল্যাটারাল, যেটা আমরা বলি 3D আপটুরেশন, সেটাই অ্যাচিভ করা হচ্ছে। সেই জন্য আজকাল আবার বলতেছে যে শেপিংও খুব বেশি আমাদের করতে হবে না। আদারওয়াইজ এটা যদি তোমার ডেন্টিনে সফট ডেন্টিন বের হয়, সফট ডেন্টিন মানে কিন্তু ফুল অফ ব্যাকটেরিয়া, বুঝছো, ফুল অফ ব্যাকটেরিয়া থাকে। কেন? ডেন্টিনাল টিবিউলের ভিতরে অ্যানারোবিক কন্ডিশন থাকে। সেই অ্যানারোবিক কন্ডিশনটা অ্যালাউ করে অ্যানারোবিক ব্যাকটেরিয়া টু গ্রো, বুঝছো, এবং এগুলা টক্সিন লিবারেট করে। এটার ভিতরে হচ্ছে ডেন্টিনাল ডেব্রিস থাকে, তারপরে সাথে হইলো তোমার পাস থাকলো ধরো, তারপরে ব্যাকটেরিয়াল যেগুলো হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে আসলো, টিস্যু টক্সিন, টক্সিন যেগুলো বের হইলো। টক্সিন মানে ইনফ্লামেটরি মেডিয়েটার্স বের হইলো, কেমিক্যাল মেডিয়েটার্স, কত কিছু বের হয়। এগুলো সব মিলায় পুরা ক্যানেলের ভিতরে যখন ভর্তি হয়ে থাকে, এগুলো তো খালি ক্যানেলে থাকে না, এগুলো কোথায় চলে যায়? ডেন্টিনাল টিবিউলের ভিতরে চলে যায়। দ্যাট ইজ ওয়াই ডেব্রাইডমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডেব্রাইডমেন্ট ইম্পর্টেন্ট, সাথে মানে ক্লিনিংটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্লিনিংটাকে ভাইব্রেশন করা হয় করে যেন ডেন্টিনাল টিবিউলের ভিতরে ভিতরে যায়। হ্যাঁ, এই জন্য আজকাল আমাদেরকে কেমিক্যাল যে জিনিসগুলো ইউজ করি আমরা, সোডিয়াম হাইপোক্লোরাইড, তারপরে হচ্ছে তোমার ক্লোরহেক্সিডিন, তারপরে হচ্ছে আর কি ইডিটিএ জেল বা ইডিটিএ সলিউশন, আর কি ইউজ করি আমরা? দেখো, চারটা জিনিসই এনাফ কিন্তু। হ্যাঁ, খুব বেশি কিছু লাগে না, খুব বেশি কিছু লাগে না। যদি আমরা ইউজ করি এখানে সোডিয়াম হাইপোক্লোরাইড ভালো মতো ইউজ করতে পারি, তারপরে হচ্ছে যদি আমরা সাইড ভেন্ডেড নিডল ইউজ করি, তারপর আর কি ইউজ করি, ওয়ার্ম করে নিতে পারি, তারপরে হচ্ছে কনসেন্ট্রেশনটা যদি রাবার ড্যাম থাকলো তাহলে 5.25% ইউজ করো, সমস্যা নাই। কিন্তু তোমার রাবার ড্যাম নাই, তুমি কটন পিলেট দিচ্ছ, গজ পিস দিচ্ছ, স্যালাইভা ইজেক্টর দিচ্ছ, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটাকে ডাইলুট করে নাও ডিস্টিল ওয়াটার দিয়ে। কেমন? 50% ডাইলুট করে নাও। 50% ডাইলুট করলে তোমার 2.5% হইলে কোনো সমস্যা নাই। তুমি একটু সময় বেশি রাখো ক্যানেলের ভিতরে, কেমন? তাহলে হচ্ছে আমরা যেটা চাই সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবো। এটা ব্যাকটেরিয়াকে কিল করে অ্যাজ ওয়েল অ্যাজ কি করে, রেগুলার স্পোর পর্যন্ত কিল করে। আমরা এই পরের দিকে আসবে আমাদের, হ্যাঁ, ইরিগেটিং এজেন্ট গুলো আসবে যখন, তখন এটা বলবো। তাহলে আমাদের মেইন কি হবে? ইনস্ট্রুমেন্টেশন, সাইমালটেনিয়াস ইরিগেশন। আর গোল কি? বায়োমেকানিক্যাল প্রিপারেশনের গোলটা হলো ডেব্রাইডমেন্ট অফ দ্য রুট ক্যানেল সিস্টেম আর ডেভেলপমেন্ট অফ কন্টিনিউয়াসলি ট্যাপারিং প্রিপারেশন। ট্যাপার্ড মানে উপরের দিকে ফানেলের মতো মোটা, আর নিচের দিকে চিকন, তাই না? ক্যানেল গুলো যেরকম থাকে অরিজিনাল ক্যানেল কার্ভেচার মেনটেন করব, বুঝছো। উপরে যেহেতু ওয়াইডার থাকে, নিচের দিকে ন্যারো, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ট্যাপার্ড, বুঝছো। অনেকেই এই টার্ম গুলো আমাদের বুঝতে পারো না, সেই জন্য আমি ভালো করে ভেঙে ভেঙে বলে দিই তোমাদেরকে। বাংলাগুলা দরকার হইলে দেখে নিবা কাকে বলে। অ্যাভয়েডেন্স অফ প্রসিডিউরাল এরর। প্রসিডিউরাল এরর মানে হলো ওই যে যেগুলো হচ্ছে তোমার পারফোরেশন, তারপরে লেজিং, জিপিং, এগুলো হবে না। হ্যাঁ, অ্যাভয়েড করা।
সেই জন্য আমাদেরকে বায়োমেকানিক্যাল প্রিপারেশন সুন্দর করে করতে হয়। ক্লিনিং অ্যান্ড শেপিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইন দ্য রুট ক্যানেল থেরাপি ফর অবটেনিং সাকসেস ইন দ্য রুট ক্যানেল ট্রিটমেন্ট, তাই না? ক্লিনিং করবো, ইট কম্প্রাইজেস অফ রিমুভাল অফ পোটেনশিয়ালি প্যাথোজেনিক কন্টেন্ট ফ্রম দ্য রুট ক্যানেল। শেপিং করতে বলা হচ্ছে নট অনলি ক্লিনিং, এটা তাই না, ডেড ডেব্রিজ গুলা যেগুলা থাকে, তারপরে শেপিং করার ফলে যেগুলা হচ্ছে তোমার কাদা, মাড, ডেন্টিনাল মাড, এই যে কথাগুলা, টার্মগুলা ভালো করে মনে রাখো আমি কি বলি। ডেন্টিনাল মাড গুলা বের করে নিয়ে আসা হয়। এটার মধ্যে ফুল অফ ব্যাকটেরিয়া, ডেন্টিনাল ডেব্রিজ থাকে, টুথের মেটেরিয়াল থাকে, তাই না? তারপর অর্গ্যানিক ম্যাটার থাকে, তারপর ইনঅর্গানিক ম্যাটারও থাকে। কারণ কারণ আমরা ইডিটিএ জেল ইউজ করি, তখন আমার চিলেশন হয়, ওই ক্যালসিয়াম যা 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 আছে সেগুলো তো বের হয়ে আসে কিছু। সেই জন্য আমরা এটাকে বলি, সবই থাকবে এখানে। তারপর শেপিং করলে কি করি? স্ট্যাবলিশমেন্ট অফ স্পেসিফিক্যালি শেপড ক্যাভিটি which performs the dual role of the three-dimensional progressive access, বুঝছো, progressive access, আস্তে আস্তে into the canal and creating an apical preparation which will permit the final obturation instruments and materials to fit easily. এই কথাটার মানে হইলো, আমি একটু পড়ে দিচ্ছি তোমাদেরকে বুঝায় দেওয়ার জন্য, যে আসলে শেপিংটা কি। শেপিংটা মানে এমন করে এমন ডিজাইনে করব, অ্যাক্সেস ক্যাভিটি থেকে শুরু করে এপিক্যাল কনস্ট্রিকশন পর্যন্ত একটা স্টপ, একটা সিট প্রিপারেশন হবে এমন ভাবে ট্যাপার্ড, যাতে করে ভবিষ্যতে যে থ্রি ডাইমেনশনাল একটা অবটুরেশন করব আমরা, সেই মেটেরিয়ালটাকে যেন এটা ধরে রাখে। কেমন? মানে এটারও রিটেনশন দরকার হবে তো, তাই না? অবটুরেটিং মেটেরিয়ালটা রিটেনশন যদি না হয় ঠিক মতো, এপিক্যাল এরিয়াতে স্টপ না হয় ঠিক মতো, তাহলে এটা বের হয়ে চলে যাবে বাইরে, তাই না? এই জন্য আমাদেরকে শেপিংটা সুন্দর করে করতে হবে। এই যে আরেকজন কি বলছে, শিল্ডার, কে কি কি বলছে, 5টা মেকানিক্যাল অবজেক্টিভস ফর সাকসেসফুল ক্লিনিং এন্ড শেপিং, এগুলা সব তোমরা পড়ে নিবা। হ্যাঁ, এগুলা সব পড়ে নিবা, পড়ে পড়ে দেখবা যে এটা আসলে কি দরকারটা, কেন দরকার। এই যে এপিক্যাল ফোরামেনটা, আমাদের কি এপিক্যাল ফোরামেন পর্যন্ত যেতে হবে, নাকি এপিক্যাল ফোরামের আগ পর্যন্ত যেতে হবে, কত দূর পর্যন্ত করা দরকার? হুম এই জিনিসগুলো এখানে অনেকগুলো কথাবার্তা বলা আছে, যারা পোস্ট গ্রাজুয়েশনে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে নাও। এখন আমি কি বলতে চাই তোমাদেরকে, যেই ইনস্ট্রুমেন্ট গুলা ইউজ করব, যেগুলোকে আমরা বায়োমেকানিক্যাল প্রিপারেশনের জন্য ইউজ করব, তোমরা জানো রিমার, ফাইল, তারপরে আমরা কি ইউজ করি, আরো যেগুলো হচ্ছে তোমার রোটারি ইনস্ট্রুমেন্ট ইউজ করি, সেটা একটু পরে বলবো। সেই জিনিসগুলো যদি তুমি মুভমেন্ট না জানো, সেগুলো আমি কিভাবে ইউজ করব সেটা যদি না জানো, তাহলে তো হাতের আগে শিখতে হবে, তাই না? হ্যান্ড ইনস্ট্রুমেন্ট আগে শিখতে হবে আমাদের ভালো করে, হাত দিয়ে কিভাবে করবা সেটার জন্য আমরা স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট ইউজ করি, নিটিফাইল ইউজ করি, প্রোটেপারও আমাদের কিছু আছে। কি প্রোটেপারের জিপি ইয়া আছে, ফাইল আছে, সেগুলা হচ্ছে সুন্দর স্পেশালি ডিজাইনড, এবং এগুলা হচ্ছে ফ্লেক্সিবল। দ্যাট ইজ ওয়াই হ্যান্ড প্রোটেপার আগে ইউজ করো, ঠিক আছে? হ্যান্ড প্রোটেপার ইউজ করার পরে তারপরে তুমি চলে যাও রোটারিতে। আগে আগে ফট করে রোটারিতে ধরো না, কারণ হাতের কন্ট্রোলটা আসুক, তুমি আগে বেসিক জিনিসটা শিখো, তাহলে তারপর তুমি চলে যাবা রোটারিতে। আগে আগেই যারা রোটারিতে চলে যাচ্ছে তাদের একটা স্টেপ মিস করে যাচ্ছ তোমরা। হুম তোমাদের কন্ট্রোলটা আসতেছে না, ক্যানেলের কার্ভেচার সম্পর্কে আইডিয়া থাকতেছে না। তোমরা প্রথম দিকেই ওই যে ইয়া হ্যান্ডস অন বা কোনো কিছু করে, ভালো করে ডিপলি না পড়ে, কাজ না করে, এক্সট্রাক্টেড টুতে তোমাকে কাজ করতে হবে কিছুদিন, কাজ করতে হবে, নিজে নিজে করো, নিজে করো, ইন্টার্নি করতেছো, পেশেন্টের মুখে যাওয়ার আগে নিজে একটু শিখো। না যে না আমার স্যার আছে, ম্যাডাম আছে, তাদেরকে দেখাই দেখাই আমি একটু এক্সট্রাক্টেড টুথের মধ্যে, অথবা মডেল আছে আজকাল, অ্যাক্রাইলিক টুথ আছে, কত কিছু আছে, অনেক কিছু পাওয়া যায় কিনতে, সেগুলোর মধ্যে আমি আগে প্রিপেয়ার করি, আগে আমার স্পিডটাকে কন্ট্রোল করি, তারপরে ফাইলিংটা কেমন করে করে সেগুলো আমি শিখি আগে। রিমিং মানে কি? রিমিং মানে হচ্ছে, দেখো, এন্ডোডন্টিক ইনস্ট্রুমেন্ট গুলার মুভমেন্ট পড়তে হবে, প্রথম মোশন পড়তে হবে ইনস্ট্রুমেন্টের। তোমাদের পরীক্ষার সময় আসে হোয়াট আর দ্য মুভমেন্ট অফ দ্য ফাইল, নামগুলো ভালো করে মনে রাখো। রিমিং মানে কি? ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ করবা ক্লক ওয়াইজ রোটেট করবা, তারপরে পুশিং মোশন, না লিমিটেড, এটা হচ্ছে কত দূর পর্যন্ত, এটা হচ্ছে কোয়ার্টার টার্ন অ্যান্ড পুল, মানে হাফ টার্ন, টুইস্ট অ্যান্ড পুল আগে বলতাম না আমরা, ওইরকম টাইপের আর কি। কোয়ার্টারে চলে যাব, অ্যান্ড হাফ টার্ন, বুঝছো? কোয়ার্টার টু হাফ টার্ন, একটা একবারে যদি বলতে চাও হাফ টার্ন টুইস্ট, হাফ টার্ন দিয়ে টুইস্ট করবা, টুইস্ট মানে কি? ঘুরায় নেওয়া,
আর তারপর তুল। পুল মানে ডিসএনগেজড উইথ এ মাইল্ড পুলিং মোশন ওয়েন বাউন্ড। এটা যখন তুমি ঢুকাবা তখনই কাটে। ভালো করে মনে রাখবা, রিমার কিন্তু যখন ঢুকাবা, ওয়েন ইনসার্শন, ওয়েন ইন্ট্রোডিউসিং ইনটু দ্য ক্যানেল, ইট উইল বাইন্ড, এবং এটা কাটতে কাটতে ঢুকে ক্যানেলের ভিতরে। তো রিমিং মানে হচ্ছে ক্যানেলের ভিতরে যখন ঢুকাবা, তুমি ক্লকওয়াইজ ঢুকাইলা, হাফ টার্ন করলা, তারপর টুইস্ট করলা এবং পুল, আস্তে একটা মাইল্ড একটা পুলিং অ্যাকশন দিয়ে উঠায় ফেললা। এটার গায়ের মধ্যে তোমার দেখবা রিমারের গায়ে যেগুলা হচ্ছে স্পাইরাল ফ্লুট থাকে, এই বাঁকা 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 জিনিসগুলা, সেখানের মধ্যে ডেন্টিন যেগুলো কাটে সেগুলো হচ্ছে উঠে চলে আসে। ঠিক আছে? এই ফ্লুট গুলার কাজই হচ্ছে সাথে করে নিয়ে আসা। তো রিমিং মানে হইলো, রিমিং সাধারণত কোথায় করি আমরা? রিমিং সাধারণত করি মানে স্ট্রেইট ক্যানেল গুলা, ওয়াইড ক্যানেল যেগুলা, এগুলো সিঙ্গেল রুটেড টুথ, সিঙ্গেল ক্যানেল আলা টুথ। তারপরে হচ্ছে তোমার যেমন হোয়াইট ক্যানেল কোথায় বলো তো? একটা ডিস্টাল ক্যানেল লোয়ার সিক্সে একদম, আদারওয়াইজ তোমার বাঁকা নাই কোনো দিকে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, একটা দিকে কোনো না কোনো দিকে অবশ্যই বাঁকা থাকে। সেই জন্য রিমার যতটুক পোর্শন পর্যন্ত হইলো তোমার স্ট্রেইট পোর্শন অফ দ্য টুথ, এইটুক পর্যন্ত যাওয়া যায়, বাকি দরকারই নেই। আমি ইউজই করি না রিমার ভয়ের চোটে। কারণ ক্যানেলের হইলো তোমার অনেক শক্ত, এবং এটা কোথায় যায়, এবং ক্যানেলের ভিতরে দেখা যায় যে যেখানে ডেন্টিন বাইন্ড করে আটকায় যায়, লেজিং হওয়া খুবই সোজা রিমার ইউজ করলে। দ্যাট ইজ ওয়াই আমি রিমার ইউজই করি না। আর বেশি অ্যাগ্রেসিভ, বুঝছো, কাটে বেশি ডেন্টিন। আর ফাইলিং কি? ফাইলিং দেখো, ফাইলিংটার মধ্যে আবার ইয়ে আছে, হেডস্টোন ফাইল আছে, এইচ ফাইল যেটাকে বলি আমরা। তারপরে হচ্ছে কে ফাইল আছে কতগুলা, কে ফ্লেক্স ফাইল আছে, ফ্লেক্সো ফাইল আছে। এগুলো ডিপেন্ড করে কিসের উপর বলো তো? এই যে রিমারটা বললাম, রিমারটা ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন করে যদি দেখো তুমি, ম্যানুফ্যাকচারাররা বানাইছে এরকম হচ্ছে ওয়্যার গুলা দিয়ে, যে ওয়্যার গুলা হলো ক্রস সেকশন করলে ট্রায়াঙ্গুলার পাবা। এর মাথার মধ্যে রাবার, উপরে যে হ্যান্ডেলটা থাকে ওটার মধ্যে ট্রায়াঙ্গুলার একটা সাইন দেওয়া থাকে, ওটা হচ্ছে রিমার। আর ফাইলের মধ্যে দেখো, হেডস্টোন ফাইল গুলা কি খুবই হলো শক্ত এবং এক্সট্রিমলি এফিশিয়েন্ট ইন আ ফাইলিং অ্যাকশন অ্যান্ড কাট অন দা আউট স্ট্রোক। যখন তুমি আউটার স্ট্রোক দিবা, আউট স্ট্রোক মানে কি বলতো? ডেন্টিনাল ওয়ালের গায়ে লাগায় টান দিবা, বুঝছো? এটাকে র্যাস্পিং অ্যাকশনও বলে, র্যাস্পিং অ্যাকশন বলে। র্যাস্পিং অ্যাকশন মানে হচ্ছে এই হেডস্টোন ফাইলও যেগুলো ছোট নাম্বার, সেগুলো দিয়ে আমরা ক্যানেলের ভিতরে সার্কামফারেন্সিয়াল ফাইলিং করি। এখানে বলা আছে এপিকো করোনাল মুভমেন্ট। এপিকো করোনাল মানে কি? অ্যাপেক্সের দিকে করোনাল, নিচের দিকে এবং উপরের দিকে। হ্যাঁ, নিচের দিকে উপরের দিকে উইথড্রল স্ট্রোকে যখন তুমি কাজ করবা, উইথড্রল স্ট্রোকে ভালো করে মনে রাখো পয়েন্ট গুলা। হ্যাঁ, উইথড্রল স্ট্রোকে যখন কাজ করবা, তখন হচ্ছে এগুলার ওয়ালের গায়ের মধ্যে যে ডেন্টিন সেগুলা হচ্ছে কাটবে, আউট স্ট্রোকে কাটে। হ্যাঁ, এইচ ফাইলটা তো এপিকো করোনাল মুভমেন্ট ফাইলের বলা হচ্ছে। তো তার এটার মুভমেন্টটা হলো দেখো, পুল পুশ মোশন তোমরা বলো অনেক সময়। হ্যাঁ, অনেক সময় পুল পুশ মোশন বলো। এগুলাও স্ট্রেট ক্যানেল পর্যন্ত যাওয়া যায়, কিন্তু নাম্বার হলো 10, 8 বা 10 নাম্বার, 15 নাম্বার পর্যন্ত ইউজ করা যায়। পরের গুলা কিন্তু শক্ত খুবই থাকে, এবং এগুলো আমি বলবো তোমাদেরকে কার্ভ এরিয়াটাতে কখনোই যাবা না। ঠিক আছে? আর হচ্ছে সার্কামফারেন্সিয়াল ফাইলিং এটা দিয়ে বেশি ভালো হয়, আমি পরে বলতেছি তোমাদেরকে। তাহলে গেল একটা এপিকো করোনাল টেকনিক, মানে পুল পুশ যেটা বলো তোমরা, আউটওয়ার্ড স্ট্রোকে কাজ করে। এবং আমি তোমাদেরকে যে একটা ভাষা শিখাইলাম সেটা আমার স্যার শিখাইছিল, র্যাস্পিং অ্যাকশন, ওয়ালের গায়ে আটকায় দিয়ে টান দেওয়া, বুঝতো? এই র্যাক গুলা থাকে, যে ক্রস সেকশনে যেগুলো থাকবে, হ্যাঁ, এটার মনে হয় ক্রস সেকশনে কি আছে, হেড স্টোন ফাইলের, এটাতে হচ্ছে মনে হয় রাউন্ড আছে। ঠিক আছে, ক্রস সেকশন করলে দেখা যাবে। আর কি আছে, যেগুলো হচ্ছে তোমার আমাদের আরেকগুলো ফ্লেক্স ফাইল, ফ্লেক্সো ফাইল আছে, সেগুলাতে দেখা যাবে যে রম্বয়েড আছে কোনোগুলাতে, কোনোগুলাতে রেক্টাঙ্গুলার সাইন আছে। এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারাররা করছে অ্যাকর্ডিং টু কাটিং এফিসিয়েন্সি, বুঝছো? কাটিং ইয়াটা পাওয়ারটা বাড়ায় দেওয়ার জন্য। অনেক সময় র্যাকের হচ্ছে তোমার এই যে যে জায়গাগুলোতে ডেন্টিন ডেন্টিন চিপস গুলো আটকায় যাবে, সেই জায়গাটার জন্য বড় হয়। হ্যাঁ, স্পাইরাল ফ্লুট গুলার ওরকম করে ডিজাইন করা হয়েছে। দ্যাট ইজ ওয়াই, ভালো করে খালি মনে রাখো একটাই, যে ম্যানুফ্যাকচারাররা এগুলা ওয়্যার গুলাকে ডিজাইন করছে
এই ঘুরায় 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 পেঁচানো পেঁচানো করছে, কোনো কোনো গুলা দানা দানা, কোনো কোনো গুলা দেখা যাচ্ছে হচ্ছে অন্যরকম টাইপের। হ্যাঁ, মোর ফ্লেক্সিবিলিটি আনাইছে কোনো গুলাতে আনাইছে কি কাটিং এফিসিয়েন্সি বাড়াইছে, আর কোনো কোনো গুলাতে হচ্ছে কাটার পরে যে ডেন্টিনাল ইয়াগুলা থাকে, ডেব্রিজ গুলা থাকে, এগুলো যেন বেশি করে পরিমাণে উঠে আসে। দ্যাট ইজ ওয়াই দ্য ডিজাইনস আর ডিফারেন্ট। বুঝছো? এই এক কথা সব শেষ। তোমাকে যদি জিজ্ঞেস করে স্যার বা ম্যাডাম যে কেন এগুলো এত ডিজাইন করা হয়েছে, কি কারণে, অনেক রকম কেন করা হইলো, একটাই তো থাকতে পারতো, ফাইল, এইচ ফাইল কে ফাইল, আমাদের সময় যেমন ছিল এইচ ফাইল কে ফাইল আর কি, আর একটা রিমার, শেষ। এখন আস্তে 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 কেন এগুলো মডিফিকেশন করা হয়েছে, যে এগুলার কাটিং এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এগুলার হচ্ছে রেগুলার ডেন্টিনাল টিবিউলের, ডেন্টিনাল কাট ডেব্রিজ যেগুলা থাকে কাটে, যে সেই কাটাগুলো যেন আটকায় থাকে এবং আটকায় আটকায় চলে আসে। হ্যাঁ, সেই জন্য তিনটা পয়েন্ট বলবা, ফ্লেক্সিবিলিটি, আর একটা হচ্ছে কাটিং এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে স্পাইরাল ফ্লুইডের মধ্যে করে যেন ডেন্টিনাল ডেব্রিজ গুলা, কাটিং ডেব্রিজ গুলা উইথড্র হয়, রিমুভ হয় ক্যানেল ভিতর থেকে। দ্যাট ইজ ওয়াই দ্য ডিজাইনস আর ডিফারেন্ট, লাইক ট্রায়াঙ্গুলার, রেক্টাঙ্গুলার, তারপরে হচ্ছে রাউন্ডেড, তারপরে হচ্ছে তোমার রম্বয়েড অ্যান্ড ডিফারেন্ট টাইপস, এগুলো করা হয়েছে। এখন দেখো, দুইটা আমি মেইনলি বলে দিলাম তোমাদেরকে, এইচ ফাইলের, আর কি বললাম, এপিকোকরনাল, আর একটা রিমার বললাম। এরপরে আসছে দেখো ফ্লেক্স ফাইল গুলো দিয়ে আমরা কি করি। ওই যে তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়াইছিলাম আমি, ওয়ার্কিং লেন্থ ম্যানেজমেন্ট। ওয়ার্কিং লেন্থ ম্যানেজমেন্টের সময় একটা টার্ম বলছিলাম না, ওয়াচ উইন্ডিং মোশন। এই ওয়াচ উইন্ডিং মোশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটার জন্য কি করতে হবে, এটাকে কি কি বলে দেখো, আর নাম আছে, টুইডলিং আছে, স্টেম ওয়াইন্ডিংও আছে। তো ওয়াচ উইন্ডিংটা সবাই আমরা খুব ভালো করে জানি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট উইথ জেন্টেল এপিক্যাল প্রেসার। ক্লকওয়াইজ দেখো, ঘড়ির কাঁটা ঘোরে যেদিকে, সেদিকে একবার টানলা, আর একদিকে টানলা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, the file is used with 45-degree rotational movement clockwise and anti-clockwise with gentle apical force. The instrument is reciprocated back and forth in a clockwise and anti-clockwise motion. The angle of rotation is about 30 to 60 degree. বুঝছো? This technique is efficient with K type of instrument. খুব ভালো করে দেখো, কে ফাইলগুলার হচ্ছে মুভমেন্টটা এটা দিয়ে করা হয়। তারপরে দেখো, this technique is useful when penetrating tortuous canal, tortuous fine canal। ভালো করে মনে রাখো, টর্সাস ফাইন ক্যানেল মানে কি, বাঁকা বাঁকা, হ্যাঁ, এবং চিকন ক্যানেল। আরেকটা কি, রিট্রিটমেন্ট কেসেস, রিআরসিটি যখন করি আমরা, খুবই দরকার হয়। এবং অ্যাডভান্টেজ কি, লেস অ্যাগ্রেসিভ দেন কোয়ার্টার টার্ন অ্যান্ড পুল মোশন, বিকজ ইন দিস মোশন দ্য ইনস্ট্রুমেন্ট টিপ ইজ নট ফোর্সড ইন্টু দ্য এপিক্যাল এরিয়া with each motion and thereby reducing the frequency of instrumental error। বুঝছো? সবচেয়ে ভয়ঙ্কর হইলো কি জানো, এই ইনস্ট্রুমেন্ট গুলা সবগুলা যদি স্টেনলেস স্টিল হয়, তাহলে খুবই ভয়ঙ্কর ঘটনা একটা ঘটে। কারণ স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্টের, আমি পড়াইতে বলছিলাম তোমাদেরকে ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টারে, ভালো করে মনে রাখো, ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টারে পড়েছিলাম, এই স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট গুলা সবগুলা টিপটা হইলো কাটিং টিপ। বুঝছো? আর নিটি ফাইলের সাথে ডিফারেন্স কি, নিটি ফাইলের টিপ কাটে না। বুঝছো? আর এই জন্যই বলা হচ্ছে যে আমরা যখন এগুলো ইউজ করব, যখন ওয়াচ উইন্ডিং মোশনে যাব, আস্তে আস্তে আমরা কোথায় যাই, একটা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট উইথ জেন্টেল এপিক্যাল প্রেসার। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করলে জেন্টেল এপিক্যাল প্রেসারে আর এটা নিচে চলে যায় আস্তে আস্তে। তো কি হয়, অ্যাগ্রেসিভলি আমরা নিচের দিকে এপিক্যাল পোর্শনে যাই না, এবং ওখানে বিভিন্ন জায়গায় গিয়ে কাট করে না। বুঝছো? বিভিন্ন জায়গায় মানে কি, এক একবার এক এক জায়গায় যায়। তুমি এক একবার ফাইলটা ঢুকাবা, ইন্ট্রোডিউস করবা, এক এক জায়গায় এক একবার গিয়ে যখন হলো এটা কাটবে টিপটা, তখনই এটা জিপার একটা তৈরি করে। প্যান্টের জিপার আছে না, চেন গুলা ভালো করে দেখো, চেনের জিপার হইলো জিগজ্যাগ জিগজ্যাগ, এক এক জায়গায় এক এক সময় একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, হ্যাঁ, এইভাবে এভাবে কাট করে। দ্যাট ইজ ওয়াই ওই এরিয়াতে মোর প্রন টু হচ্ছে তোমার প্রসিডিউরাল এরর হওয়ার চান্স বেশি থাকে। টিপ যদি কাট করে এপিক্যাল এরিয়াতে, কার্ভ এরিয়াতে, বিভিন্ন জায়গায় গিয়ে কাটে,
তো এই সব জিনিস অ্যাভয়েড করার জন্য দিস টেকনিক ইজ ভেরি মাচ ইউজফুল। ওয়াচ উইন্ডিং মোশন উইথ ফ্লেক্স ফাইল যদি ইউজ করো বেস্ট, কোনো সমস্যা হয় না। এরপরে দেখো ভয়ঙ্কর একটা জিনিস আছে কার্ভ ক্যানেলের জন্য, এগুলা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার সময় আসে যে উইচ ফাইলিং সিস্টেম ইজ ভেরি মাচ ইউজফুল ফর মেনটেনেন্স অফ অথবা প্রিপারেশন অফ কার্ভ ক্যানেল। ব্যালেন্স ফোর্স টেকনিক। ব্যালেন্স ফোর্স নামটা শুনে বুঝতে পারতেছো? ভালো করে মনে রাখো ব্যালেন্স ফোর্স টেকনিক, এটা অনেক বড় করে এখানে লেখা আছে, আমি খুব শর্ট করে বলে দিব, একদম মানে মাথার মধ্যে ঢুকায় ফেলবা, তাহলে জীবনে ভুলে যাবে না। একটু পড়ে দেই তোমাদেরকে। দিস ইনস্ট্রুমেন্টেশন টেকনিক ইউজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, ক্লকও দিতে পারো, অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশনাল মুভমেন্ট করতে পারো, কারণ স্ল্যাশ দেওয়া আছে, বুঝছো? এটা হচ্ছে হয় ক্লক ওয়াইজ দিলা না অ্যান্টি ক্লক ওয়াইজ, দুইটাই হবে কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা স্টেজ আছে, তো স্টেপ দুইটা আছে, সেই দুইটা স্টেপে দুই রকম করে করতে হবে। রোটেশনাল মুভমেন্ট টু রিমুভ ডেন্টিন উইথ ফ্লেক্সিবল স্টেনলেস স্টিল ফাইল অর নিকেল টাইটানিয়াম ফাইল। ইট ইজ ইউজফুল ফর র্যাপিডলি রিমুভিং ডেন্টিন ইন কার্ভ ক্যানেল ওয়াইল মেনটেনিং কার্ভেচার। বুঝছো, এখানে কার্ভেচারটাও মেনটেন হবে। হ্যাঁ, ফাইলস আর নট প্রিকার্ভড, ভালো করে মনে রাখো, যদি ফাইল প্রিকার্ভ করে নাও রাখো তুমি, সমস্যা এখানে হয় না এই টেকনিকে। কেন? এই টেকনিকে আস্তে 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 করে তুমি যাবা, এবং এই টেকনিকে ওই প্রিকার্ভ না থাকলেও ওই জায়গাটাতে গিয়ে তোমার কোনো ঝামেলা করে না। কারণ নিকেল টাইটানিয়াম ফাইল কি করে বলো তো, ফ্লেক্সিবল, এবং নিকেল টাইটানিয়াম ফাইল তুমি যদি প্রিকার্ভ করতে যাও হবে না, হয় না। স্টেনলেস স্টিলকে প্রিকাপ করা যায়, বাট এই ব্যালেন্স ফোর্স টেকনিকে আমরা ইউজ করতেছি কি, যদি করি নিকেল টাইটানিয়াম ফাইল তাহলে দরকার হয় না, কারণ ওটা ওই যে প্রিকাপ করাই যায় না, কারণ এতই ফ্লেক্সিবল। বুঝছো, এটা দরকারও নেই, কারণ যেই দিকে যাবা তুমি ওই দিকেই ও চলে যাবে, অরিজিনাল ক্যানেল কার্ভেচারও মেনটেন করে। দ্যাট ইজ ওয়াই উই ডোন্ট নিড টু প্রিকার্ভ ইফ উই ইউজ নিকেল টাইটানিয়াম ইনস্ট্রুমেন্ট বা ফাইল। তাহলে ইট ইজ ইউজফুল ফর র্যাপিডলি রিমুভিং ডেন্টিন। বুঝছো? আর কি প্রসিডিউরটা তাহলে কি, প্লেস দ্য ফাইল ইনটু দ্য ক্যানেল আনটিল লাইট রেস্ট্রিকশন ইজ মেট অ্যান্ড টার্ন ইট আপ টু 60 to 90 ডিগ্রি ক্লকওয়াইজ। পাওয়ার ভিজিট, এটাকে কেউ কথা বলবা? কার কার ইয়া হচ্ছে, এটা একটু মিউট করে ফেলো, তাই না? একটু মিউট করে ফেলো, যারটা থেকে আসতেছে। আমারও এখানে আজান হচ্ছে, কিছু করার নাই, কারণ আজানের সময় একদম বন্ধ করে ফেললে আবার অনেকক্ষণ ধরে দেখা যাবে আজান হয় চারপাশে, এই জন্য বন্ধ করতে পারি না। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতেছিলাম, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ব্যালেন্স ফোর্স টেকনিক পড়াচ্ছিলাম। ব্যালেন্স ফোর্সের 60 ডিগ্রি 60 to 90, ভালো করে মনে রাখো। একটা আঙ্গুলে তুমি আঙ্গুলটা থামটা, আমি এখানে দেখাইতে পারতেছি না, না এই যে এইখানে দেখো ছবি আছে, ছবিতে খুব সুন্দর করে দেওয়া আছে, একদম ঘুরায় আঙ্গুল কিভাবে ঘুরাবা, এ দেখো, বি দেখো, সি দেখো, আমি কি সুন্দর করে হাত দিয়ে দেখায় দিছি, দেখো ভালো করে, থেকে কোথায় কত দূর ঘুরাবা, ক্লক ওয়াইজ কত দূর ঘুরাবা, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ পুরা টার্ন করে কোথায় আসবা। একটা একটা আমরা যদি ঘুরান দিই, পুরা ঘুরান দিলে 360 ডিগ্রি, তাই না? পুরা একটা রেডিয়াসের গোল একটা ধরো জায়গা, গোল জায়গা না, রুট ক্যানালের ভিতরটা ক্রস সেকশন করলে তুমি একটা গোল জায়গা পাবা, তাই না? এই গোল এরিয়াটার পুরাটাই হলো কত থাকে, যদি তুমি লম্বা করে কাটো, 90 ডিগ্রি 90 ডিগ্রি 180, আর নিচের 90 90 কত 180, তাহলে 180 কত হয়, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে একটা যদি আমি আঙ্গুলের মধ্যে ফাইল নিই, নিয়ে পুরা টিপ অফ দা ইন্ডেক্স পর্যন্ত আসি, তাহলে দিস ইজ 360 ডিগ্রি হয়ে যায় ফুল। বুঝছো? তাহলে তোমাকে কতটুক করতে হবে, এটা আমার ভালো করে দেওয়া আছে, দেখো 360 ডিগ্রির মানে 180, তুমি 90 পর্যন্ত যাবা, খালি 90 যাবে, 60 to 90 মানে পুরা ফুল 90 পর্যন্ত তুমি যদি যাও, তাহলে তুমি অল্প একটু কিন্তু টার্ন করবা, তাই না? Place the file into the canal until light resistance is met. That is, it turn it up to 60 to 90 clockwise to engage the dentinal wall. ডেন্টিনাল ওয়ালে খালি ঢুকানোর জন্য ফাইলটা ঢুকায় তুমি কি করবা, 60 to 90 ডিগ্রি ক্লক ওয়াইজ টানবা। ক্লক ওয়াইজ মানে ডাইনে টানবা, ডান দিকে। হ্যাঁ,
একটা ঘড়ির ডান দিক থেকে, ঘড়িটা ঘোরে না, তা ডান দিক থেকে মানে তুমি টিপ অফ দা ইন্ডেক্স ফিঙ্গার ধরো আর থামটা ধরো, ধরে তুমি নিচের দিকে নামো। থামের নিচের দিকে নামতে গিয়ে তুমি মাঝখানের রেখটা, আমাদের লাইনটা আছে যে আঙ্গুলে কাটা দাগ, ওইটা পর্যন্ত তুমি চলে আসো 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, আটকায় গেল। বুঝছো, ডেন্টিনের মধ্যে ক্লকওয়াইজ পাওয়ার ফেসটা আটকায় গেল। এরপরে কি করবা? খুব কঠিন, কিন্তু কষ্ট হয় খুব, বুঝছো। এই কাজ করতে করতে যখন রোটারি ইনস্ট্রুমেন্ট বের হয় না, আমার আঙ্গুল গুলা ব্যথা হইতো। আমার একদম মানে থামের একদম এই জায়গাটা, রিস্ট জয়েন্টটা পর্যন্ত ব্যথা করতো, শুধুমাত্র এই কার্ভ ক্যানেল গুলা প্রিপারেশন এবং রিআরসিটি করা, বহুত রকম কাহিনী করতে গিয়ে হাত ব্যথা করতো। এখন আর করে না আল্লাহর রহমতে, এত বেশি পেশেন্ট দেখি না। আর রোটারি ইনস্ট্রুমেন্ট আসার পর থেকে আঙ্গুল ব্যথা নাই হয়ে গেছে। তারপরে তো কার্ভ ক্যানেলে আমি হাত দিয়ে প্রিপারেশন করি আগে 10-15। হ্যাঁ, বিশেষ করে 10টাকে লুজ করে ফেলি সব সময়, না হলে আমি রোটারি যাই না। কার্ভ ক্যানেলে সব সময় পাতটাকে একদম ভালো করে ডিটিএ জেল দিয়ে আমি আগে প্রিপেয়ার করে নিই, তারপরে আমি যাই রোটারিতে। কখনোই আগে আগে রোটারি ঢুকাই না, বুঝতে পারছো। একদম ফ্লেক্সিবল যেগুলো সেগুলোও আমি ঢুকাই 10-15 নাম্বার, একদম ভালো করে পাথ ফাইন্ডার ইনস্ট্রুমেন্ট ইউজ করার পর একদম ভালো যায়, একদম তুমি লুজ হয়ে যায়, তারপরে আমি ইউজ করি। তো এইটা যখন হাত দিয়ে তুমি ইউজ করবা 60 ডিগ্রি টু 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, তা ডান দিকে দিলা, পাওয়ার ফেজে ডেন্টিনের মধ্যে আটকায় গেল। এরপরে কি করতে হবে জানো? এখানে রেখেই আঙ্গুলটা তোমাকে বাঁকাইতে হবে, পিছনে যাইতে হবে 120 ডিগ্রি টু 80 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। খুবই কঠিন, দেখো তুমি, এত সোজা না। এটাকে বলা হয় কন্ট্রোল ফেজ। তোমরা কি আসো কেউ? বুঝতে কষ্ট হচ্ছে? ব্যালেন্স ফোর্স টেকনিক কি বুঝাইতে পারতেছি ভালো করে? শুনতেছো তোমরা? যারা আসো বুঝতে পারছো? তোমরা কি কেউ স্টুডেন্ট নাকি হচ্ছে সবাই মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস করো বলো তো? যারা প্র্যাকটিস করে তাদের জন্য খুবই সোজা, তারা খুবই বুঝতে পারবে ভালো মতো। আর যারা আন্ডার গ্রেডে আসো, যারা স্টুডেন্ট, তাদের কষ্ট হবে বুঝতে। আমি 2 বার 3 বার রিপিট করতে পারি। তোমরা একটু কথা বলবা, কেউ কেউ আসো? ম্যাম, একজনে মেসেজে জানিয়েছেন যে উনি বুঝতে হ্যাঁ, পারছেন। বুঝতে পারছো, ওকে। আচ্ছা ঠিক আছে, আমার এখানে দেখতে পাচ্ছি না। বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো, আমরা তাহলে ব্যালেন্স ফোর্স টেকনিকটা প্রথমে ফাইল ঢুকাই দিয়ে ফুল লেন্থে ঢুকাইলা। হ্যাঁ, এটা স্পেশালি কার্ভ ক্যানেলে, তাহলে ইডিটিএ জেল আছে ক্যানেলে। ধরো তারপরে আমরা কি করলাম, 60 টু 90 ডিগ্রিতে ক্লক ওয়াইজ ডান দিকে, টিপ থেকে ডান দিকে 60 টু 90 ডিগ্রি ক্লক ওয়াইজ আমরা ডেন্টিনে আটকায় দিব পাওয়ার ফেসটা। তারপরে এইটাকে কি করব, 120 টু 80 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ চলে যাব। একদম মানে পাওয়ার ফেজটা এবার কন্ট্রোল ফেজ চলে আসবে, এবং এটা ক্লিক এর একটা সাউন্ড হয় জানো, কট করে সাউন্ড হয়, পেশেন্ট ভয় পায়। আর যারা নতুন ডাক্তার তারাও ভাবে যে হাই হাই ইনস্ট্রুমেন্টটা ভেঙে গেল নাকি। তারপর এইটাই রিপিট করতে হয়, বুঝছো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে 60 টু 90 ডিগ্রি করলা, আবার 120 80 ডিগ্রি করলা, এই জিনিসটাকে রিপিট করতে হয় ক্যানেলের ভিতরে রেখে। এইটা খুব ডিফিকাল্ট এই জন্য। দিস টেকনিক অফার্স মোস্ট এফিশিয়েন্ট ওয়ান ডেন্টিন কাটিং, বাট কেয়ার শুড বি টেকেন নট টু অ্যাপ্লাই এক্সেসিভ ফোর্স। এক্সেসিভ ফোর্স দিবা না, দিলেই দেখা যাবে লক হয়ে যাবে। হুম, ইনস্ট্রুমেন্ট লক হয়ে যাবে, ক্যানেলের ভিতরে বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য যখনই ক্লকওয়াইজ করলা 60 টু 90 ডিগ্রি, আবার অ্যান্টি ক্লকওয়াইজ উইথড্র করবা, তারপরে ওয়াশ করে ফেলবা, বুঝছো, নতুন করে আবার ঢুকাবা। যারা বিগিনার তাদের জন্য এটা খুবই দরকার। হ্যাঁ, তারপরে এইচ ফাইল এন্ড ব্রাশ আর ব্রাশ নট টু বি ইউজড, বুঝছো, মানে কি এইচ ফাইল কখনো আর ব্রাশ এগুলাতে কখনো ইউজ করবা না, ফ্লেক্স ফাইল ছাড়া। এবং রিমার তো করবাই না, এটাতে অবশ্যই হলো ফ্লেক্স ফাইল ইউজ করবা, নিটি ফাইল হলো বেস্ট, বুঝছো। এটা ক্যানেল ট্রান্সপোর্টেশন হয় না। আর এপিক্যাল কি জানি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন করে তুমি ফাইলটা মেনটেন করে ব্যালেন্স টুথ স্ট্রাকচারের সাথে, এবং এটার একটা মেমোরি থাকে, বুঝছো, ইনস্ট্রুমেন্টের মধ্যে একটা মেমোরি থাকে, যে আমি এইদিকে গেলাম আবার ওইদিকে যাচ্ছি, এইদিকে গেলাম আবার ওইদিকে যাচ্ছি। এই জন্য দেখো ভালো করে আস্তে 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 করে এটা আমরা প্রিপেয়ার করি। তো ব্যালেন্স ফোর্স টেকনিক খুবই সোজা জিনিসটা, আর যদি বুঝতে পারো। আর যদি না বুঝো, এটা অনেক দিন লাগে, অনেকক্ষণ লাগে বুঝতে। আর যারা হচ্ছে দেখো ভালো করে এই আমার বই থেকে এখান থেকে পড়ে মুখস্থ করে ফেলবা,
যারা বুঝতে পারো না তাদেরকে মুখস্থ করতে হবে। এই কারণে ব্যালেন্স ফোর্স টেকনিক তোমাদের কি আসে, শর্ট নোট আসে। এই ছবি দিয়ে সুন্দর করে যদি বুঝাই দিতে পারো তাহলে তো ফুল মার্ক পাবা। তাহলে ব্যালেন্স ফোর্স টেকনিক আমরা বুঝাইলাম, একটা পাওয়ার ফেজ আর একটা কন্ট্রোল ফেজ। একটা 60 to 90 ডিগ্রিতে ইনসার্ট করার পরে তুমি ক্লকওয়াইজ ডেন্টিনকে এনগেজ করে ফেলবা, তারপরে ওখানে রেখেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইতে হবে তোমাকে 120 to 180 ডিগ্রি। তারপরে এটাকে তুমি উঠায় ফেলবা, উঠায় ফেলে ওয়াশ আউট করবা, আবার ঢুকাবা। হ্যাঁ, তাহলে এখানে কাটিং এফিসিয়েন্সি ভালো থাকার কারণে ক্যানেলের ডেব্রিজও রিমুভ হবে, এবং তোমার হলো পুশ হবে না। এপিক্যাল হচ্ছে যে আহ, ইয়াগুলা হয়, প্রবলেম হয়, সেই প্রবলেম গুলা হবে না, কারণ মেমোরি থাকে। হ্যাঁ, এটা ব্যালেন্স ফোর্স টেকনিক ইজ স্পেশালি ফর কার্ভ ক্যানেল, অ্যান্ড দিস ওয়ান ইজ অলসো ফর কার্ভ ক্যানেল অ্যান্টি কার্ভেচার ফাইলিং। বুঝছো? ভালো করে মনে রাখো, অ্যান্টি কার্ভেচার ফাইলিং হচ্ছে আবার এ, তোমার কার্ভ ক্যানেলের জন্য খুবই ভালো। আর স্পেশালি কোথায় আমি ভালো করে বলে দিচ্ছি তোমাদেরকে, ইট ইনভলভস অ্যান্টি কার্ভেচার। ভালো করে খেয়াল করছো নামটা? নাম খেয়াল করবা, নামের মধ্যে বলাই আছে অ্যান্টি কার্ভেচার ফাইলিং। অ্যান্টি কার্ভেচার মানে কার্ভের অপোজিটে তোমাকে কাটতে হবে। কেন? যেখানে কার্ভ আছে সেখানে ডেন্টিন কম, তার মানে, ঠিক আছে, তার মানে উল্টা দিকে কাটতে হবে। ইট ইনভলভ ফাইলিং preferentially towards the outer curve of the root canal, away from the furcation to avoid strip perforation. কোথায় জানো স্ট্রিপ পারফোরেশন হয়? ফর এক্সাম্পল, buccal, mesial and lingual wall of the mesial canals of mandibular molar. ম্যান্ডিবুলার মোলার মানে প্রথম যেটা, মানে হলো ফার্স্ট, মানে 6 আর কি, লোয়ার 6। এই লোয়ার 7এও, বাট লোয়ার 6-এ বেশিরভাগ মিজিয়াল রুটটা আছে না, মিজিয়াল রুটের ডিস্টাল অ্যাসপেক্টটা এটার জন্য ভয়ঙ্কর। উম, কি বললাম বলো তো? ডিস্টাল ওয়াল অফ মিজিয়াল রুট, এটা হচ্ছে কোন দাঁতের? ম্যান্ডিবুলার ফার্স্ট মোলার। এইখানে খুবই হচ্ছে ডেন্টিন কম থাকে এই পোর্শনটাতে। আমরা অনেক সময় খেয়াল করি না, জানি না জন্য আমরা এটা প্রিপারেশন করতেই থাকি একদম, মানে স্টেনলেস স্টিল ইনস্ট্রুমেন্ট ইউজ করতে থাকি আমরা, 15, 20, 25, 30, অনেকে তো একদম মানে অনেক দূর পর্যন্ত চলে যায়, 40 পর্যন্ত যায়। আমি ভয় পেয়ে যাই, শুনলেই ভয় পাই। কারণ হচ্ছে ওখানে অনেক ডেন্টিন কম থাকে, খুবই সাবধানে ইউজ করা লাগে। ফ্লেক্স ফাইল ইউজ করতে হয় এবং অ্যান্টি কার্ভেচার ফাইলিং ইউজ করতে হয়। মিজিয়াল রুটের ডিস্টাল অ্যাসপেক্টটা খুবই হচ্ছে তোমার ভালনারেবল। দ্যাট ইজ ওয়াই মিজিয়াল রুটের ডিস্টাল অ্যাসপেক্ট মানে ডিস্টাল হচ্ছে রুটের দিকে যে জায়গাটা, যে পোর্শনটা, সেইগুলাই হচ্ছে ভয়ঙ্কর থাকে। হ্যাঁ, মিজোবাক্কাল আর মিজিওলিঙ্গুয়াল ক্যানেল যখন আমরা প্রিপারেশন করতে যাই তখন আমাদেরকে খুবই ভালোভাবে কেয়ারফুলি করতে হবে। এইটা বাঁকাও থাকে নিচের দিকে, কার্ভ থাকে নিচের দিকে, আবার ওই জায়গাটাতে ডেন্টিনও কম থাকে। সেই জন্য কি করতে হবে, এটা একদম মানে কার্ভেচারের উল্টা দিক দিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছো? এইটা ভালো করে মনে রাখো। অ্যান্টি কার্ভেচার ফাইলিং, এই দেখো, এই যে আমি ছবি দিয়ে বুঝাই দিছি, এখানে খুবই সুন্দর একটা ছবি আছে, ফিগার আছে, দেখো এটা দেখো, দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবা। দেখছো? খুবই হচ্ছে, দেখো ভিতরের দিকটা, ভিতরের দিকে অনেক কম হচ্ছে তোমার ইয়ে থাকে, ডেন্টিন থাকে। তো এইটা যদি তুমি প্রিপেয়ার করার সময়, ফাইলিং করার সময় না খেয়াল করো, তাহলে তোমার স্ট্রিপ পারফোরেশন, এখানে আস্তে করে একটা হালকা ছোট্ট একটা পারফোরেশন হয়, রুট পারফোরেশন হয়ে যাবে। রুট পারফোরেশনটা তুমি খেয়ালই করলা না, এবং তোমার ওয়ার্কিং লেন্থ নেওয়ার সময় অথবা তুমি একটা প্রিসিল রেডিওগ্রাফ নেওয়ার সময় কোনোদিনও আসবে না। কেন? এটা হচ্ছে রেডিওগ্রাফ, হচ্ছে নর্মাল রেডিওগ্রাফে সাধারণত আসেই না, দেখতেই পাওয়া যায় না। বুঝছো? দেখতেই পাবো না। এই জন্য আমাদের কি করতে হয় সাধারণত? সাধারণত আমরা এটা এটা যদি এই জায়গায় হয়ে গেল, এটা এটা কেন হয় না বুঝতেই পারি না। এটা তো অন করা আছে। ওই পেন্সিলটা এত ইউজ করার চেষ্টা করতেছি তোমাদেরকে দেখানোর জন্য, এই ঠিক এই জায়গাটায় আর কি, যেখানে গোল দেয়া আছে। হ্যাঁ, এই জায়গাটায় কি হয়, এখানে হচ্ছে তোমার স্ট্রিপ পারফোরেশন হয়।
যাই হোক, এরপরে আমরা কি বলবো তাহলে? আমরা দুইটা কোশ্চেনের আনসার পাচ্ছি কিন্তু বলতে বলতে, অ্যান্টি কার্ভেচার ফাইলিং এবং আরেকটা কি বললাম, ব্যালেন্স ফোর্স টেকনিক। দিজ আর দ্য ইউজফুল টেকনিক ফর প্রিপারেশন দ্য কার্ভ ক্যানেল। সার্কামফারেন্সিয়াল ফাইলিং দেখো, একটা স্ট্রেট ক্যানেলের মধ্যে ওয়ালের গায়ে লাগানো, এটা দেখো ক্যানেলের ভিতরে, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট। বিটা দেখো কি, বি এর মধ্যে দাও ওয়ালের গায়ের মধ্যে লাগাইছো। লাগাই কি করবা তুমি? এরকম করে একটা চারপাশে ইয়া করা আছে, হ্যাঁ, রেডিয়াস আছে। এটার মধ্যে তুমি ভাগ করে নাও, তুমি মিজিয়ালি শুরু করবা নাকি ডিস্টাল থেকে শুরু করবা। মিজিয়ালি শুরু করলে এইখান থেকে যদি শুরু করো, এইখান থেকে আস্তে 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 তুমি এই পাশে আসলা। আর যদি মনে করো যে না, আমি এটা ইউজ করব কোথা থেকে, এটা যদি আমি ইউজ করি এখান থেকে, এখান থেকে আস্তে 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 এইখানে চলে আসব। আর যদি দেখি এখান থেকে শুরু করব, তাহলে উল্টা দিকে ডিস্টাল থেকে আমি মিজিয়ালে চলে আসবো। তোমাদেরকে বুঝাতে পারলাম? একটা হচ্ছে মেজিয়াল থেকে আস্তে 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 কাট করে করে ডিস্টালি চলে আসলাম, আর ডিস্টাল থেকে এই রেডিয়াস বরাবর এসে আমি মেজিয়ালি চলে আসলাম। ওয়ালের গায়ে লাগায় লাগায় আমি র্যাস্পিং অ্যাকশনে এটা টান দিব, ঠিক আছে? অর ড্র্যাগিং অ্যাকশন বলে এগুলাকে। ভাষাগুলো মনে রাখো, র্যাস্পিং অ্যাকশন অর ড্র্যাগিং অ্যাকশন, ওয়ালের গায়ের মধ্যে দিয়ে একদম খুচাই খুচাই নিয়ে চলে আসা ডেন্টিন গুলাকে, ডেড ডেন্টিন গুলা, ঠিক আছে? এখন তোমাদেরকে কয়েকটা আমি বললাম, বলো তো। এই সার্কামফারেন্সিয়াল ফাইলিং বললাম, তারপরে কি বললাম, অ্যান্টি কার্ভেচার ফাইলিং, ব্যালেন্স ফোর্স টেকনিক বললাম, আর একটা কি পড়াইছি, একটা ওয়াচ উইন্ডিং মোশন পড়ালাম, আর একটা হচ্ছে এপিকোকরনাল টেকনিক পড়ালাম, আর রিমারের রিমিং পড়াইলাম, তাই না? যদি ফাইলের মুভমেন্ট আসে, হোয়াট আর দ্য মুভমেন্ট অফ ইনস্ট্রুমেন্ট ডিউরিং হচ্ছে বায়োমেকানিক্যাল প্রিপারেশন অথবা রুট ক্যানেল প্রিপারেশন আসলো, তার রিমিং